এই যে আসলাম আপনাদের মাঝে, মনে হয় 3 কিলোমিটার দূরে রাস্তার মধ্যে এক আল্লাহর বান্দা শুয়ে রয়েছে, মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে আওয়াজ আসতেছিল, মাথায় টুপি আছে, লম্বা জামা, মোটর সাইকেল চালা আসতেছিল। রাস্তায় মানুষ দেখে গাড়িটা ব্রেক করে বললাম, সরো তোমরা সবাই। কি হয়েছে? বলে মানুষটা মরে গেছে, ঠিক হয়ে আছে। এরকম লম্বা দাড়ি যুবক কার সন্তান, কার মা যেন কাঁদে আমার সন্তান নাই, কি সন্তান কাঁদে যেন আমার আব্বাই দুনিয়ায় নেই। কত জানি মনে আশা ছিল হাফিজুর রহমানের অসুন্দর, কত বড় আশা করে আসছে আমার সাথে একটু মুসাফা, আমি হাত মিলাইয়া সাক্ষাৎ করবো, একটু দোয়া নিব। বাড়ির থেকে বলে আসে যাই, বয়ানে যাই, হজে যাই, দোয়া করি। এমন যাওয়াই গেল, আর স্ত্রীও ঘরের মধ্যে লাশটা উঠাইবেন। এমন যাওয়াই গেল, 2 জন ছিল, একজন হসপিটালে গেছে আশঙ্কাজনক, আর একজন শুয়েই পড়ে রয়েছে রাস্তার পাশে, রক্তগুলো পড়তেছে, লাল হয়ে গেছে রাস্তার এক পাশ। কল্পনা নাই, জানি না ওর ছোট্ট বাচ্চা আছে কিনা, বিবাহ করছে কিনা জানি না। এই তো দুনিয়া। أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا حقیقت کھل جائے گی بوقت انتہا تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا অধ্যকার মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, এত কাছে না, দূরে ওখান থেকে ধরে তুমি যেখানে দোকান রাখো উষা করে দাও। বাতাসটা কি সব ধরবেন বুড়িঘাট কিসের সাথে
দূরে রাখছে, বললাম আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে আমাদেরকে সুন্দর পরিবেশে আসা বসার তৌফিক দান করেছেন। প্রচন্ড গরমের মধ্যেও যে আল্লাহ পাক রাস্তা খুলে দিয়েছেন, আপনারাও কষ্ট করে আসছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। এলাকার জন্য বড় নিয়ামত, বড় রহমত। আল্লাহ পাকের দরবারে নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতে আলাম নবিয়্যুল আরব ওয়াল আজম। शफीअ महशर साक़ी कौसर आका इनामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতে বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনেছেন। আমি সংক্ষেপে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতের অংশ পড়েছি। নবীজির হাদিস থেকে অসংখ্য হাদিসের একটি টুকরো আমি পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকেই তৌফিক দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে চলা হারাম। দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব, কিন্তু আল্লাহকে নয়। আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যকে খুশি করা এটা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবাকে খুশি করা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন মুরব্বী ব্যক্তি বন্ধুকে খুশি রাখা হারাম। এক কথায় দুনিয়ার কাউকেই খুশি করা যাবে না যেই খুশিতে আল্লাহ বেজার না। কেন? এর কারণ হলো আমাদের আল্লাহ আমাদের জন্য আপন, আসল। আল্লাহর মতো আপন কেউ নেই। আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন এগুলো আমাদেরকে কেউ দেয় নাই, বরং আল্লাহর দেওয়া জিনিস অনেকে কেড়ে নিয়েছেন স্বার্থের কারণে। আল্লাহ কি দিয়েছেন? এক কথায় জবাব, আল্লাহ কি দেন না। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? সর্বোপরি আল্লাহ যা দিয়েছেন সব নিয়ামত আমাদের জন্য। قال النبي صلى الله عليه وآله وسلم
الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام কথা যেন ডবল না এমনি ভাষায় যাচ্ছে পয়গম্বর বলেন হে উম্মত কথা ডাবল হয় কেন গোটা দুনিয়াটা তোমাদের জন্য বানানো হয়েছে আর তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের কামাই রুজি অর্জন করার জন্য। গোটা দুনিয়া আমাদের গোলাম, আমরা কার গোলাম? আল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। তো মানুষ আর জিনকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছি ডাইরেক্ট বললেই হইতো। প্রথমে নিষেধাজ্ঞামূলক নেতিবাচক মানুষ জিন সৃষ্টি করি নেই, হ্যাঁ করেছি ইবাদতের। ঘুরাইয়া বললেন কেন? ফি'লুল হাকিম লা ইয়াখলু আনি হিকমা। জ্ঞানীদের কোন কাজ কথা জ্ঞান থেকে শূন্য নয়। আল্লাহ ঘুরাইয়া বলার মধ্যে হিকমত আছে, খায়ের আছে, কল্যাণ আছে। কি কল্যাণ, কি হিকমত? মানুষের জেহেনকে আল্লাহ পাক খালি করে দিলেন। এই মানুষ, তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই। আমাদেরকে সৃষ্টি করা হয় নাই মানে হ্যাঁ, তোমাদের কোন অস্তিত্বই ছিল না। তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই মানে কোন কাজের জন্য তোমাকে সৃষ্টি করা হয় না। তোমার কোনো কাজ নেই। হ্যাঁ, সৃষ্টি করেছি একটা কাজের জন্য। তোমার জন্ম থেকে মরণ পর্যন্ত জীবনে কাজ কয়টা? একটা কাজ। আর কোন কাজের জন্য সৃষ্টি করা হয় না। ওই কাজের নাম ইবাদত। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আসমান কার? জমিন কার? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। গোটা দুনিয়া আমাদের গোলাম বানায় দিয়েছেন। আল্লাহ বলেন তোমার কোনো কাজ নেই, তোমার কাজ একটা। বাকি সব ব্যবস্থা আমি করেছি, তোমার অন্য কোনো কাজ নেই। তোমার কাজই হলো ইবাদত। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখাজুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। যেই জিনিসকে যেই কাজের জন্য সৃষ্টি করা হয় ওই জিনিসটাই, ওই কাজটাই ওই জিনিসের গুণ। মাইকওয়ালা মাইককে বানানোর জন্য বানানোর ক্ষেত্রে বানাইছেন কেন? কাছের আওয়াজ দূরে নিবেন, আওয়াজকে মানুষের কাছে পৌঁছায় দিবেন। আওয়াজ দেওয়াটাই এটা একটা মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছেন কেন? অন্ধকার দূর করার জন্য। অন্ধকার দূর হয়ে আলো দিবে, এটা বাতির গুণ। মানুষ আল্লাহ কোন কাজের জন্যই বানান নাই। একটা কাজ কি? ইবাদত। ইবাদত করাটাই মানুষের গুণ। আর এই গুণের মানুষ যখন হবে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই জন্য আমাদেরকে মানুষ বলি আমরা। মানুষ মান যোগ হুশ, এর নাম মানুষ। যার সম্মানেরও চিন্তা নাই, হুশও নাই, না মানুষ না। হ্যাঁ, গুণের মানুষ হওয়ার জন্য মানুষ যেন গুণের মানুষ হইয়েই সমাজে বিচরণ করতে পারে,
আল্লাহর আদালতে আসতে পারে, বিনা হিসেবে জান্নাত পেতে পারে। এই জন্য কত কায়দা আমাদের পিছনে করেছেন, যুগে যুগে নবী রসুল পাঠাইছেন। নবীর শেষ নবী আমাদের রহমাতুল্লিল, এরপরে আর কোন নবী নেই। তাহলে উম্মতকে আর পথ দেখাবে, গুণের মানুষ বানাবে কারা? নবীর কিছু অলিশ আছে, অলিশ, টাকা পয়সার অলিশ, এলমে অভিদ অলিশ। কখনো যদি এই কথাটা শুনে থাকেন, একটু বলেন তো তারা কারা? নবীর অলিশ কারা? قال النبي صلى الله عليه وآله وسلم العلماء ورثة الأنبياء। পয়গম্বর বলেন, হে উম্মত, উলামায়ে কেরাম হলো আমাদের নবীদের ওয়ারিস। এরা টাকা পয়সার ওয়ারিস না। লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা। এরা টাকা পয়সার চিন্তা করবে না, টাকার পেছনে ঘুরবে না, টাকা এদের পেছনে ঘুরবে। কারণ টাকার নাম দুনিয়া, ক্ষমতার নাম দুনিয়া, সৌন্দর্যের নাম দুনিয়া। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফেরদের বানানো গুলশান দেখে পাগল পারা হইও না, পাগলের মতো ছুটবা না। আমি আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে দুনিয়াতে পাঠাইছি তোমাদেরকে দয়া পরশে। ঘুমানোর জন্য পাঠাই নাই, খানার জন্য পাঠাই নাই, আনন্দ করার জন্য পাঠাই নাই। ওরে বান্দা, যদি খাইতে চাও এমন খানা কেন খাবি যেই খাওয়ায় পেটে রোগ হবে? কি এমন খানা কেন খাবি যেই খানায় পেটে রোগ হবে? আমি আল্লাহ তোর জন্য সর্বোৎকৃষ্ট উন্নত মানের খানা রেখেছি জান্নাতে, যেই খানায় বাথরুমেরও ব্যাগ হবে না, যেই খানায় বাথরুমেরও ব্যাগ। কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলেন, এমন পচা খানা কেন খাবি যেই খানায় তোর রোগ বাড়াবে? ভাত খাইতেছি হালাল না? কথা বলেন না? আমরা রুটি খাই হালাল, তরকারি খাই হালাল, এরপর রোগ হয় কি হয় না? বাথরুমে যেতে হয় কি হয় না? আল্লাহ কয়, এমন খানার পাগল হইস না, যতটুকু লাগে অতটুকু খা, পেট ভরে খাইস না। খাইতেই যদি মনে চায় ভেজাল যুক্ত খানা কেন খাবি? আমি এমন খানা জান্নাতে বানাইছি, একটা ফল খাবি 70 রকমের মজা শুধু একটা ফলের মধ্যে। একবার খাবি একরকম, আর একবার খাবি আর এক রকম, আর একবার খাবি আর এক রকম। দুনিয়াদারেরা বুঝবে না, অথচ আমি দুনিয়াতেও তো আমি দেখাই দিছি রে বান্দা। একটা ইলিশ মাছ খাইয়া দেখছো নি? মাথার মধ্যে মজা আলাদা, লেজের ভিতরে মজা আলাদা, কোলের ভিতরে মজা আলাদা, পিঠের মাঝে মজা আলাদা, ডিমের মধ্যে মজা আলাদা। ডিমওয়ালা মাছের মজা আলাদা, ডিম ছাড়া মাছের মজা আলাদা। এক মাছে এত মজা কে দিলেন? ওই আল্লাহরে চিনে না। ওই আল্লাহ যদি দুনিয়াতে এক জিনিসের মধ্যে এত মজা দিতে পারেন, হাসরের ময়দানে আল্লাহ এক ফলে কেন 70 রকমের মজা দিতে পারবেন না? যেই খানা খাবি জান্নাতে, খাইতে খাইতে পেট বড় ভারী হয়ে যাবে। একটা ঢেকুর দিবি, সাথে সাথে পেট আবার আগের মতো হবে। জীবনে বাথরুমে যাওয়া লাগবে না, জীবনে কোনোদিন তোর শরীরে ঘাম হবে না, দুর্গন্ধ হবে না। ও বান্দা, আরাম আর আরাম। ওই বিল্ডিং এর জন্য কেন জীবন দিবি যেই যে বিল্ডিং এর দুধ খাই কেন পিস লাগাই দিবি? ওই বাড়ির জন্য পাগল কেন হবি যেই বাড়ি আরেকজনে দখল করার জন্য হামলা করবে, মামলা করবে?
একটু কষ্ট করে কোন রকম জীবনটা চালাই, এর বিনিময়ে বিশাল বড় জান্নাতে বাড়ি রেখেছি। এমন সুন্দর ঘর যেটা কখনো তোর অন্তর কল্পনা করে নাই, চোখেও দেখে নাই। এমন সুন্দর জান্নাত যেখানে একবার ঢুকবি বের হইতে মনে চাইবে না। বেহেশতা যাকে আজারে নবাসো কাছে রাবা কাছে করে নবাসো। শুনে শুনে মজা ভাই, চোখে দেখি না দিলে বিশ্বাস একটু কম। শুনতে তো মজাই লাগে, কিন্তু বিশ্বাস কেন করি না? দেখি না তো ওই জন্য। না দেখে বিশ্বাস করলেই তো তুমি মুমিন, না দেখে বিশ্বাস করার নাম মুমিন। না দেখে বিশ্বাস করবা তুই, তোমার ইমান মজবুত হবে। ও বান্দা, আল্লাহর উপরে ভরসা করিয়া চলো রে গোলাম। দুনিয়াটা কিছুই না, সঙ্গে কিছু নিয়ে যাইতে পারবা না। খ্রিস্টান বলো, ইহুদি বলো, বৌদ্ধ বলো, হিন্দু বলো, মুসলমান বলো, যখন দেহ থেকে প্রাণটা চলে যায় আর ওই দেহটারে কেউ মূল্যায়ন করে না। যারা করে বেশিরভাগ মুসলমান ধর্মেই করে। হিন্দুদের মধ্যে কি করে কথা বলে না, এই লাশটারে আর কেউ দিলেন না, তো সেই লাশটারই গায়ে হাফিজুর রহমান। এই লাশটারই তো আব্বা কয়ে ডাকছে এত বছর। মাটির দেহটাকেই তো বলছো ইনি আমার দাদা, ইনি আমার নানা, ইনি আমার মা, ইনি আমার বাবা। দেহটারই তো বলছো মা। প্রাণ যখন চলে যায় তখন বলে এটা মা না, কয় মা কই, কয় মা নাই তো কি, কয় মায়ের লাশ। বাবায় নাই, বাবার লাশ। এরে যুবক, এই যে আসলাম আপনাদের মাঝে, মনে হয় 3 কিলোমিটার দূরে রাস্তার মধ্যে এক আল্লাহর বান্দা শুয়ে রয়েছে, মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে আওয়াজ আসতেছিল। মাথায় টুপি আছে, লম্বা জামা, মোটর সাইকেল চালা আসতেছিল। রাস্তায় মানুষ দেখে গাড়িটা ব্রেক করে বললাম, সরো তোমরা সবাই। কি হয়েছে? বলে মানুষটা মরে গেছে, ঠিক হয়ে আছে। এরকম লম্বা দাড়ি যুবক কার সন্তান, কার মা যেন কাঁদে আমার সন্তান নাই, কে সন্তান কাঁদে যেন আমার আব্বাই দুনিয়ায় নেই। কত জানি মনে আশা ছিল হাফিজুর রহমানের শুনবে, কত বড় আশা করে আসছে আমার সাথে একটু মুসাফা হাত মিলাইয়া সাক্ষাৎ করবে, একটু দোয়া নিবে। বাড়ির থেকে বলে আসছে যাই, বয়ানে যাই, হজে যাই, দোয়া করি। এমন যাওয়াই গেল আর স্ত্রীও ঘরের মধ্যে লাশটা উঠাইবেন। এমন যাওয়াই গেল, 2 জন ছিল, একজন হসপিটালে গেছে আশঙ্কাজনক, আর একজন শুয়েই পড়ে রয়েছে রাস্তার পাশে, রক্তগুলো পড়তেছে, লাল হয়ে গেছে রাস্তার এক পাশ। কল্পনা নাই, জানি না ওর ছোট্ট বাচ্চা আছে কিনা, বিবাহ করছে কিনা জানি না। এই তো দুনিয়া। ডাক্তার বলে কোন রোগ নাই, হঠাৎ বুকে ব্যথা, জায়গায় শেষ। কিসের বাহাদুরি করো রে ভাই? কই শুধু মুসলমান কেন, দেখো খ্রিস্টান দেখো, হিন্দু দেখো, বৌদ্ধ দেখো, এমনই মরিয়া গেলে তার কই বাড়ি, কই গাড়ি, কই ছেলে, কই মেয়ে, কেউ নাই, একা একা। ওই চিতায় ফেলা দেয়, আগুনে পড়ে দেয়, আমাদের কবরের মধ্যে দিয়ে দেয়। তাহলে এমন বাড়ি কেন পাগল হয়েছ যে বাড়িতে আজীবন থাকতে পারো না? এমন গাড়ির জন্য কেন পাগল হয়েছ যে গাড়ি আমাকে বারবার নিবে না? এমন নারী কেন পাগল হইছ যেই নারী আমি মরে গেলে বিয়ার জন্য পাগল হয়ে আর এক জায়গায় দৌড়াবে? একবারও চিন্তা করবে না আমার স্বামী নাই, আমার বাচ্চাগুলোর দিকে তাকাই আমি থাকি, আর কোন স্বামী গ্রহণ করব না। হাজারে একটা নারী পাওয়া বড় কঠিন। মরিয়া গেলে চিন্তা, আর মরার আগেই বিয়ে করে।
মরার আগেই দৌড়ে একদিকে হিজরত করে। কথা ঠিক না? স্বামী বেচারা চাকরির সুযোগ পাইয়া এখন স্ত্রীর হক আদায় করে না, বেগানার হক আদায় করে। ঠিক নেই? স্ত্রীরে টেলিফোন করে মাঝে মাঝে, জরুরত হইলে সালাম না, ইয়ার বেগানারে সালাম লাগে না, তারপর 3 বার। অথচ বেগানাকে সালাম দেওয়া জায়েজ নেই। এই যুবকেরা, যারে বিয়ে করতে পারবা তার বিয়ের আগে সালাম দেওয়া জায়েজ নেই। চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, এদেরকে সালাম দেওয়া কি নাই বিবাহের আগে? মারে সালাম দাও, হ্যাঁ যেখানে লাগে এখানে দেয়। বাবারে সালাম দাও, মাকে সালাম দাও, শান্তির দোয়া। সন্তানের সালাম দাও, সন্তান বাবাকে সালাম দাও, স্ত্রী স্বামীকে সালাম দাও, স্বামী স্ত্রীকে সালাম দাও। খবর নাই নিজ স্ত্রীকে সালাম দেয় না, অন্যের নারী অন্য নারীকে সালাম ছাড়া কথাই কয় না। যেখানে হারাম বলা হয়েছে ওখানে বারবার সালাম। এমন নারীর কেন পাগল হয়েছ যেই নারী সাথে আঘাত লাগলে তোমার বাদ দিয়ে আর এক দরজায় চলে যাবে? এমন ক্ষমতার চেয়ারের পাগল কেন হইছ রে বাবা? যেই চেয়ার থেকে এক সময় নামলো ওই চেয়ারের পায়া দিয়ে আবার তোমার বাড়ি মারবে। ঠিক নেই? এমন সন্তানের পাগল কেন হইছ যেই সন্তান টাকা পয়সা বাড়ি গাড়ি ভাইয়া মা বাবার আর খোঁজ খবর নিবে না। কয়েক মাস আগে ঢাকার শহরে মা নিজের স্ত্রীও খবর নেয় না, সন্তানও খবর নেয় না, রাগ কইরা নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে নিজের কপালে গুলি মাইরে ভুলে গেল। ভুলে যায়, বাঙালি তো ভুলে যায়। সকালে অন্যায় করছে, সন্ধ্যাবেলা আর এক ঝামেলায় হয়ে সকালে তা ভুলে গেছে। এরে আল্লাহ গোলাম, অতএব দুনিয়ার রং তামাশা দেখে পাগল হয় না। আল্লাহ এমন সুন্দর বাড়ি বানায় রাখছেন, এমন সুন্দর গাড়ি, এমন সুন্দর নারী আল্লাহ জান্নাতে দিবে। যেই নারী জীবনে কোনোদিন বুড়ি হবে না, যেই যুবক কোনোদিন কখনো বুড়া হবে না। সুন্দর কোন কালো মানুষ জান্নাতে থাকবে না। এই কালো মানুষ থাকবে তো পরের কথা, কালো মানুষ জান্নাতে যাবেই না। জান্নাতে কালো মানুষ থাকবে দূরের কথা, কালো মানুষ ঢুকবেই না, অনুমতি নেই। কথা হলে আমরা কালো যারা ইবাদত করি, আমি উপায় কি? তোমরা জান্নাতে ঢুকানোর আগে আবে হায়াতের পানি দিয়ে একটা চুবানি দিবে, গোসল করাইবে, সাথে সাথে কালো মানুষ সুন্দর হয়ে যাবে। তাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এমন একজন বন্ধুর পেছনে দৌড়ানো, যেই বন্ধু সাথে আঘাত লাগলে তোমার গোপনে পাল্লা কাটবে। এরকম বন্ধু আছে না? বন্ধুই তো বন্ধুর ক্ষতি করে, ঠিক না? দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়া কথা নেই, প্রাণে মারে শেষে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি কেন? তার একটা কাজ, আর কোন কাজ নাই। কি কাজ? বলেন ইবাদত ছাড়া কোনো কাজ নাই। ইবাদত কেন করবা? আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার আশায়। ইবাদত কেমনে করবা? নবীর তরিকায়, আর কারো তরিকায় ইবাদত করা যাবে না। ইবাদতের এরিয়া কতটুকু? উপায় ওয়াজের প্যান্ডেল, মসজিদের ময়দান আর মাদ্রাসায়, এতটুকু আর ইবাদত নেই। সংসদ ভবনে যাবা, সেখানে ইবাদত।
চেয়ারম্যানের চেয়ারে বলবা, সেখানেও তোমার ইবাদত। এক কথায় বলবো, তোমার জিন্দা দেহটা নিয়ে তুমি যেখানে যেখানে যাইবা সেখানে সেখানে ইবাদত। বাথরুমেও যদি যাও সেখানেও হবে তোমার ইবাদত। কেমনে বাথরুমে ইবাদত হবে? মদিনাওয়ালার তরিকায় যদি তুমি বাথরুমে যাও। মদিনাওয়ালার তরিকা হলো টুপি ছাড়া, জুতা ছাড়া, গিয়া বসলেই দুই শুরু। কি বাথরুমে গিয়ে কিছু লেখবা না, কিছু করবা না, জায়েজ নাই। ব্রেন করে যাবে, খালি মাথায় যাবা না, খালি পায়ে যাবা না। কোন পা দিয়ে ঢুকবে? বাম পা দিয়ে ঢোকার আগে দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কত জায়গায় বাথরুমে যাই আমরা যাই জানে হুজুরে বাথরুমে যাইবো, আজকে আমার বাসায় জুতা নেই, খুঁজতে একবার জুতা নেই, টিস্যু নেই, খুঁজে আনবে। খানা খাবো তার ঘরে জানে দস্তরখান নেই। সহজ দস্তরখান কি? তোয়ালে গামছা, আর নাইলে ম্যাডামের করোনা। কি আলাদা দস্তরখানওয়ালা টুপিওয়ালা ঘর কয়টা আছে আল্লাহ জানে। যে খানার জন্য আলাদা দস্তরখান, এটা শুধু খানার জন্যই নির্দিষ্ট, আর কোন কাজের জন্য না। সাহাবী বড় লোকের দাওয়াতে গেলেন, দস্তরখান বিছায় নিচে বসছেন, সবাই চেয়ার টেবিলে, তিনি বসছেন নিচে। খানা ভরে গেছে, উঠাইয়া খায় খায়, তা অভদ্রতা। খানা ভুলে গেলে খাওয়াটা কি অভদ্রতা? খানা ভুলে গেলে ওটা সাইডে দিবা কুত্তার মতো, চিনে মিলে মুরগির মতো খাইলে উঠে যাও। তুমি ভুলে গেলে দাও কেন? মাথা গরম হয়ে গেছে। সাহাবী, তোমার আমার মতো ধান্দাবাজ নেই। তাকওয়া চূড়ান্ত পর্যায়ের একজন সাহাবী চিৎকার দিয়ে ধমক দিয়ে বলে, আ'আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল উমামা। এই সমস্ত মূর্খ আহমক, এদের কারণে আমি আমার হাবিব, আমার প্রিয় বন্ধু মুহাম্মদের সুন্নাত আমি ছেড়ে দিব? এই সমস্ত মূর্খদের কারণে, যারা কোরআনের জ্ঞান রাখে না, আল্লাহর আদালতে এরা চূড়ান্ত মূর্খ। যারা দ্বীন ইসলামের জ্ঞান রাখে না, আল্লাহর আদালতে তাদের নাম। দেখেন, আবুল হেকাম বুদ্ধিমানের বাবা, কিন্তু এখন যদি বলি আবুল হেকাম, কেউ চিনছে? যদি বলি আবু জাহাল, ওর নাম আবু জাহাল না, ওর নাম কি? আবুল হেকাম, বুদ্ধিমানের বাবা। কিন্তু ইসলাম চিনে না, মুহাম্মদের দেখছে, চেহারা দেখা ভক্তি করে না, এই জন্য নাম উঠে গেছে আবু জাহাল, মূর্খের বাবা। পৃথিবীতে যত মূর্খ আছে ধর্মীয় লাইনে এটি বাহুল আবুল্লাহ, সমস্ত মূর্খের বাবা। এরা আরবিতে তাই আবু জাহাল, আবু জেহেল না, আবু জাহাল। জাহলুন, হায় হায়। আল্লাহ পাক আমাদের ইবাদতের জন্য পাঠাইছেন। বাথরুমে যাও ইবাদত, খানা খাও ইবাদত, খানা খাও না তাও ইবাদত। রোজা রয়েছেন, এখন খানা খাওয়া ইবাদত না না খাওয়া? সব হবে কার তরিকায়? রাসূলের তরিকায়। মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহ নবী বলেন, যারা আমার সুন্নতকে আঁকড়ায় ধরবা তারা আমার সাথে জান্নাতে থাকবা। আমরা যত কথা বলি কোরআন হাদিস দিয়ে বলি, ঠিক না? এরকম একটা গ্যারান্টি শক্তি কি যে আল্লাহর কোরআন সত্য কথা, ঠিক? যদি একটা ভুল বের করে দিতে পারো, এখন দাড়িটা কাটতে ভালো না, এখন প্যান্ট শার্ট লয়ে রাস্তায় গান গাইতে নামবো এখন, কারণ কোরআন নাই তো আমার আল্লাহ না। কোরআনে ভেজাল তো সব ভেজাল, আমাদের পুঁজি কোরআন।
1500 বছর হয়েছে, কোন চান্দু আর ভুল বের করতে পারে নাই। বহু বেঈমানেরা অপচেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। অতএব কোরআন সত্য, আল্লাহ সত্য। কোরআন সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আখিরাত সত্য। কথা ঠিক? অতএব আমাদের পুঁজি কোরআন, শক্তিশালী এক পাওয়ারওয়ালা কিতাব, যে কিতাব সিন্ধুকে আটকাইয়া রাখে নাই, খোলা। হিন্দু যদি দেখবো, দেখো, ওয়েলকাম, টাকা নাই, টাকা দিয়ে কিনে দিই, নাও দেখো, দেখলেই চোখের অ্যাকশন শুরু হয়ে যায়, দরবা হাতের মধ্যে অ্যাকশন শুরু হয়ে যায়। কেমন একটা কাগজের কিতাব, পড়লেই অ্যাকশন শুরু, আওয়াজটা শুনলেই কেমন শরীরের মধ্যে একটা ধাক্কা লাগায়। হ্যাঁ, কেমন মজার কিতাব। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তোরা বলবে আরাম কাদান খাওয়া, কায়দাই হয়েছিল না? ওয়াজের ফ্যান দিলে 2 ঘন্টা না খাইলে মরবি। কি শুরু হইল দুনিয়ায়? কোরআনের বাগানে বসছে, অধীর আগ্রহের বয়ান শুনবেন। ওই একদল গজবের মোবাইল নিয়ে ব্যস্ত, ওর কোনো ওয়াজের দিকে খেয়াল নেই, ও মোবাইলের দিকে খেয়াল। আর বাবা মান্যত করছে যে এটা লইয়া জাহান্নামে যাইতেই হবে, এজন্য ওয়াজের ফ্যান দিলে ওই আকামটা বন্ধ করতে পারে না। দেখাইতেছে আমাদেরকে, আমি এক মোবাইলওয়ালা ব্যক্তি, দামি মোবাইল নিয়ে বসছি, আমার চিনেননি আপনি? কত দামি মোবাইল আমার, আকামের দোকানদারি নিয়ে বসে আছে, বয়ান শোনার কোন চিন্তাই নেই। হুদা একটা পৃথিবীতে যদি এই খামোখা কোনো আকাম থাকে, এই অজের ভ্যান্ডেলই একটা আকাম, আমোখা, কোনো কাজই নেই। মোনাজাতের পরে মোবাইল হারাই নেই, শেষ, সব শেষ, আমও গেল, সালাও গেল, বয়ে বয়ে করবে হুজুর মোবাইল নাই। একজন একদিন তালাশ করে মোনাজাতের পর, কি তালাশ করো তোর মোবাইল? মোবাইল নেই আছে, তুই বাসায় গেছিস। লজ্জা শরম না থাকলে, আমার আম্মা জান ছোটবেলা থেকে বলতো, যারে কথায় ধরে না, ওরে জারুর বাড়িতেও ধরে না। আল্লাহ হেদায়েত দান করুন। বয়ানগুলো মানুষের মাঝে মাঝে দরকার, শুনলে একটু দিল নরম হয়। এই জন্য মিডিয়াওয়ালাদের কিছু অনুমতি দিয়ে দিছি, আমার পোশাক লাগাইয়ে। জ্ঞানী যদি হইয়া থাকো যুবক, তুমি 500 হাত দূরের থেকে মোবাইলে রেকর্ড করলে রেকর্ডটাও ভালো হবে না, ছবিও ভালো আসবে না। যদি বুদ্ধিমান হইতা, বইয়ে বইয়ে বয়ান শুনতা, মনে করতা বয়ানটা লাগবে, কালকে মিডিয়াওয়ালাদের থেকে ডাউনলোড করে নিতা নির্ভেজাল আওয়াজ। এই বুদ্ধিটাও নেই, দাবি করে আমরা বুদ্ধিজীবী, আস্থা মূর্খ কথাটা। এতটুকু বুদ্ধিটাও বিক্রি নেই, দেখায় আমি মোবাইল আর জিমেরাও দেখে নিতেছে, খবর হইবে মোনাজাতের পর, রেডি রাখ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা কাজ ইবাদত, খানা খাওয়া ইবাদত। খানা খাইবা না তাও ইবাদত, ঘুমাইবা তাও ইবাদত, ঘুমাইবা না তাও ইবাদত। এশার নামাজ পড়ে ঘুমাইও, ঘুম থেকে উঠি আবার ফজরের নামাজটা আদায় করি। পয়গম্বর বলেন, রাতে ঘুমাইয়া যে সময়টা কাটাইছো, এই সময়টাও নেকের পাল্লায় ওজন হবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না,
ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। নবীকে নামাজের শাফাআত করিবেন না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কয়ক্ত নামাজ মাঝে মাঝে ছেড়ে দেওয়ার অনুমতি আছেন না? করিয়া তারপরও কেন ছেড়ে দেন? নামাজটা পড়েন না। পয়গম্বর বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। হাসরের ময়দানে প্রথম হিসাব হবে তোমার নামাজের। নামাজ এমন একটা ইবাদতের মগজের নাম, যার নামাজ ঠিক, তার চেহারা ঠিক, তার আমল ঠিক, তার আখলাক ঠিক, তার লেনদেন ঠিক, তার ব্যবসা ঠিক। যার নামাজ ঠিক নাই, বাইশা চাকরিওয়ালারও ভিতরে ভেজাল, তার ওয়াদা ঠিক নেই। কি বেচারা ওয়াদা খেলাপ করে, কেন কয় নামাজে ভেজাল? লোকটার লেনদেনে ভেজাল, কেন কয় নামাজে ভেজাল? নামাজ এমন একটা ইবাদতের মগজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ পাপের জগৎ থেকে তোমায় ফিরায় রাখবে। নামাজ হলো আল্লাহকে স্মরণ করার পরম মাধ্যম। ও বান্দা, 5 বেলার নামাজ আল্লাহ ফরজ করেছেন। 50 ওয়াক্ত ছিল আসলে ফরজ, এর থেকে কমাইতে কমাইতে কত? নবীর মনটা ছোট হয়ে গেছে। নবীর আল্লাহ কয় খবরদার মন ছোট করবেন না, উম্মতের জানায় দেন। আপনার উম্মতের আদায়ের বেলায় করবে 5, আমি দেওয়ার বেলায় দিব 50। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন নাহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিবে মে কো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। ও আল্লাহর বান্দারা, আল্লাহ এতটা দয়াময়, আল্লাহ আদর করে বানাইছে। আল্লাহ চান না আমরা কেউ জাহান্নামে যাব, আল্লাহ কখনোই চান না। এজন্যই প্রতি রাতের গভীর আমার আল্লাহ প্রথম আসমানে আসেন। কেন? বান্দার আরজি পেশ করবে, পূরণ করবে। বান্দার দাবি আদায়ের জন্য আসেন। ও বান্দা দাবি কর, আমি আদায় করব। কোন সময় আসেন? প্রথম আসমানে জোহরের সময়, ফজরের সময়, মাগরিব আসরে না না, রাতের বেলা কয় প্রথম ভাগে, কয় না মাঝের ভাগে, কয় না, কয় কখন? আরে কখন? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর মহব্বত উঠে যাও ভোর রাতে, উঠে তুমি তাহাজ্জুদ পড়ে আল্লাহকে বলো, আমার ছেলে নাই ছেলে দাও, মেয়ে নাই মেয়ে দাও, আমার ব্যবসায় বরকত পাই না বরকত দাও, আমার ঘরে অসুস্থ রোগী তুমি ঔষধ ছাড়া সুস্থ বানাও। আমার আল্লাহ পারেননি? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল।
আল্লাহ চান না আমরা কেউ জাহান্নামে যাব। এই জন্য প্রত্যেক রাত্রে এসে কয় বান্দা আলাম মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, তওবা কর, গুনাহ করে কারা কারা পাহাড় বানাইছো, একটু যদি চোখের পানি ছেড়ে ক্ষমা চাও, আমি তোর জিন্দেগীর সব গুনাহ একটা সেকেন্ডে মাফ করিয়া তোরে পবিত্র বানায় দিব। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দা লাগানের আম্মা জানেরা, বোনেরা, কয়দিনের দুনিয়ার রং তামাশা, কয়দিন মহামারী করোনায় কত প্রাণ চলে গেল। এমন একটা দিন নেই বাসের নিচে যুবকের লাশ নেই, পানির মধ্যে যুবকের লাশ নেই, শুধুই মরণ আর মরণ। মরার আগে একটু তওবা করে নাও। ও যুবক, তুমি আমি আল্লাহর রাস্তায় বলে গেলাম তওবা করিয়া নামাজটা ধরো। আমি এই কথা বলি না সবাই মাদ্রাসায় যাও, স্কুল বন্ধ করো, খবরদার একবারও না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আলহামদুলিল্লাহ, একজন ওসি হও, আলহামদুলিল্লাহ, ডিসি হও। আলেম হত লাগবে না। মাদ্রাসায় যে পরিমাণ আলেমের দল, আলেম জায়গায় এখন হাঁটতে পারি না, জায়গায় জায়গায় বে জায়গায় ফতুয়া আর ফতুয়া। এত আলেম লাগবে না। আমার দেশে এখন বেশি বেশি আদর্শ ডাক্তারের দরকার, ইঞ্জিনিয়ারের দরকার, প্রফেসরের দরকার। আমরা আহমদ শরীফ নামের নাস্তিক প্রফেসর চাই না, আমরা আস্তিক প্রফেসর চাই। আমরা বেশ্যা কাস্তিদার মতো ডাক্তার চাই না, আমরা আদর্শবান মুসলিম ডাক্তার চাই। আমরা কোরআন বিরোধী ডিসিএসপি চাই না, আমরা কোরআনের সপক্ষের এসপিডিসিওসি চাই। অতএব স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, এসপি হও, এমপি হও, মন্ত্রী হও, উম্মতকে দেও, নেওয়ার চিন্তা করিও না। যারা জনপ্রতিনিধি হবে এরা কি নেওয়ার চিন্তা করবে না দেওয়া? দেওয়ার চিন্তা করবে। দেয় না, দেয় না, কয় জনগণ তো আমারটা খাইয়ে লাইছে ভোটের রাইতে, খাইছে নি? এই জন্য পয়গম্বর 4000 বছর আগে বলেছে আমালুকুম হুম্মালুকুম, ও জাতি তোমরা যেই আখলাকের হবা, চরিত্রের হবা, তোমরা মাথার মুকুট। যারা জাতির নেতা হবে তারাও সেই চরিত্রের হবে। ভোটারেরা গোপনে রাইতে যেমন হারামের পায়খানা খাইছো, টাকা খাইছো, এই জন্যই তো ভোটে পাশ কইরাও তারা সঙ্গ কপালেরটা খায়। তাহলে দোষ কি চেয়ারম্যানের? আগে খাইছে জনগণ, খাইয়া চেয়ারম্যানের কইছে তুমি চেয়ারে বইলে আমরা খাইও, তো দোষ কি? দোষ কি? আগে খাইছো উত্তর পায়খানা। কয় টাকা খাইছো একটা ভোটার? কত? 500, 1000 টাকা, ধরলাম 5000। তুমি একটা মানুষ, তুমি তো কুত্তার বাচ্চা না, তুমি তো মানুষের বাচ্চা, তুমি তো বান্দরের বাচ্চা না, তুমি তো মানুষের বাচ্চা। বান্দরের বাচ্চা টাকায় বিক্রি হয়, কুত্তার বাচ্চা টাকায় বিক্রি হয়, গরু টাকায় বিক্রি হয়, তুমি মানুষ কেন টাকায় বিক্রি হয়েছ? তোমার দাম 1000 টাকা। এই মানুষ বেলা যাবে হায়া, তোমার দাম 1000। একটা গরুর দাম কত? কোরবানি আসতেছে, একটা গরুর দাম কত? কথা বল। গরুর দাম বেশি না মানুষের দাম বেশি? তুমি 1000 টাকায় তোমার আদর্শ বিক্রি করবা কেন? ও নির্লজ্জ মানুষ। ভোট আমানত, আমানতটা এমন কাউকে তুমি আমানত দিবা যে তোমার আমানত রক্ষা করতে পারবে। তুমি এমন একজনকে আমানত রাখবা না যে তুমি 5 লাখ টাকা এক জায়গায় আমানত রাখবা। কার কাছে? যে চোর। চোরের কাছে টাকা আমানত রাখে কি? মুরগি আমানত রাখবা কার কাছে? শিয়ালের কাছে। কি এটি? 1000 টাকায় বিক্রি হয়ে গেছে। হাজি সাহেব 1000 টাকায় চল্লিশ করে বিক্রি করে হয়েছে। মানে কুত্তার দাম আছে, এই মানুষটার কোনো দাম নেই। এত বড় নির্লজ্জ হয়েছে। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য এখন আল্লাহ পাক বলেন তওবার দরজা অন্যায় করেছো, তাড়াতাড়ি
তাড়াতাড়ি ফিরে আসো, আমি তওবার দরজা খুলে দিলাম। 70 বছর গুনাহ করছো, 1 সেকেন্ডে মাফ, জান্নাতের দরজা খুলে দিলাম। আমি চাই কেউ জাহান্নামে যাবা না, সব জান্নাতে যাবা। গুনাহ যদি করিয়েই ফেলাও রে যুবক, তোমার মতো কত যুবক এখনো তাকায় দেখো, স্কুল কলেজে বলে এক বেলার নামাজ বাদ দেয় না, দাড়িও কাটে না। মিথ্যা বলছি? তুমি পারো না কেন? ও, তোমার মধ্যে রোগ আছে, ঔষধ নাও। ওই নামাজি ছেলে মেয়েদের পাও ধোয়া পানি তুমি খালি পেটে 3 বার পান করবা। আর কেমনে লজ্জা দিলে নামাজটা ধরবা বলো বাবা? রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার, এক বেলার নামাজ ছাড়ে না, বলো যুবক ভাই তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ করে, তুমি কেন পারো না বলো বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? আরে আম্মা জানেরা, আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, মারিয়াম আলাইহাস সালামের মতো নারী, আপনারা হাজরা আলাইহাস সালামের মতো নারী, আপনারা হাওয়া আলাইহাস সালামের মতো নারী। এত সম্মানের জিন্দেগি আপনাদের। আপনারা বড় বড় ডাক্তার, দার্শনিক, বৈজ্ঞানিকদের মা। আপনার চরিত্রটা তো এমনই হতে হবে যে আপনার চরিত্র পাইয়া সন্তান গোটা দুনিয়াকে বিজয় করবে। ও মা, আপনার চরিত্র নিয়ে সন্তান জমিনের মধ্যে অন্ধকার আলোকে আলোকিত করবে। ওরে আম্মা জান, কয়দিনের পর্দার আড়ালে থাইকা গুনাহ করবে, মরিয়া গেলে কেউ খবর নিবে না। হ্যাঁ, তবে যদি ভালো আদর্শ দিয়ে সন্তানটারে মানুষ বানাইয়া যান, ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, মানুষ তারে স্মরণ করবে, আর এই দিনে আপনিও কবরে দোয়া পাবেন। আপনার মতো বহু মা এখন এই এলাকাতে আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে। কোন মানুষ বেপরদায় তারে কখনো দেখে না, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে। আপনি কেন পারবেন না? পেছনের গুনাহ থেকে তওবা করেন। দুনিয়াতে কি পরিমাণ গরম দেখতেছেন, সহ্য করা যায় না, মরিয়া যাওয়ার উপক্রম। আজকে একটা ছাত্র মারা গেছে মাদ্রাসার গরমে, গতকালকে একটা ছাত্রী মারা গেছে স্কুলে গরমের কারণে। ও বান্দা, এর থেকে 1000 কোটি গুণ গরম হবে হাসরের ময়দানে সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম। গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়ে পেটে নারীগুলো পড়ে যাবে। নবীদের কোনো গুনাহ নেই, তারাও কাঁদবে, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে। চাকরি করো বাধা নাই, করো ব্যবসা করো বাধা নাই, তবে 5 বেলার নামাজটা টাইম মতো পড়ি। তোমার আল্লাহ নামাজ চাইছে, তোমার ব্যবসা বন্ধ করে নামাজ পড়তে বলে নাই, ব্যবসা চাকরি ছাড়িয়ে নামাজ পড়তে বলেন নাই। 5 বেলার নামাজ এমন ভাবে দিয়েছেন যাতে তোমার ব্যবসা বন্ধ না হয়, চাকরি ছুটে না যায়, তোমার লেখাপড়ার ক্ষতিও যেন না হয়। এগুলো ঠিক রেখে নামাজ পড়িও, নবীর তরিকায় চলে দাড়িটা লম্বা করিও, মনের মতো নবীর তরিকা মেনে চলো, দুনিয়াদারি ছাড়ো। দেখবা দুনিয়াতেও তোমার সম্মান, মরণের পরেও তোমার সুনাম। মানুষ কলিজা দিয়া দোয়া করবে। ও যুবকেরা, আলেমদের দোয়া নাও, মা বাবার দোয়া নাও, মুরব্বিদের দোয়া নিয়ে চলো। কারো বিরুদ্ধে হাত ব্যবহার করিও না, কারো বিরুদ্ধে জবানে খারাপ কথা বলবা না। অন্যেরা বলে বলুক, তুমি বলিয়া না। আল্লাহর কাছে পানা চাও, আল্লাহ জীবনে শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছি, আজ তওবার নিয়ত করে ফেললাম। মরিয়া গেলে যাব, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নবীর তরিকা মানিয়ে চলবো। মনে বুঝাও রে মা, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে দাড়ি রাখে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি চাকরি করে, ব্যবসা করে, দাড়িওয়ালা নামাজি, আমি কেন পারবো না? আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো, হে মালিক, আর গুনার কাছে যাব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর তরিকা মেনে চলবো, নামাজ পড়বো, 5
ওয়াক্ত যথাসময়ে মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব, মুরব্বীদের দোয়া নেওয়ার চেষ্টা করব, কোনদিন তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না, মা বাবার দোয়া নিয়ে চলবা, সামনে থেকে আর অপরাধ করবা না ইচ্ছা করে, পেছনের অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো, মুহূর্তে আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবার নিয়ত করো, কেউ না জানলেও তোমার গুনার খবর তুমি জানো, অতএব মনে মনে গুনার কথা স্মরণ করিয়া আল্লাহকে বলো, আল্লাহ এখনই আমি তওবা করতেছি, আজকে ফজর থেকে আর এক ওয়াক্ত নামাজ ছাড়ব না, মা বাবার কত কষ্ট দিয়েছি আর দিব না, ওলামায়ে কেরামের মাধ্যমে ইসলাম চিনলাম, কোরআন হাদিস শিখলাম, কালেমা নামাজ শিখলাম, তাদের বিরোধিতাও করে জাহান্নামী হব না, অন্তরের বরদোয়া নিব না, মা বাবার দোয়া নিয়ে চললো, আল্লাহর কাছে অন্তর ঘুরাইয়া দাও। তবে এটাও সত্য, ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর কল্লা কাটতে গিয়ে মুসলমান হয়ে গেল, আর আবু জাহাল নবীর সুন্দর চেহারা মোবারক দেখলো, বয়ান শুনলো, তারপরও কালেমা পড়লো না। যাদের অন্তর তৈরি হয়ে গেছে তওবার জন্য, মরিয়া গেলে যাবো, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর বিরুদ্ধে যাবো না, নবীর তরিকা মেনে চলবো, উলামায়ে আহলে হকের পরামর্শে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে তওবা করার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ও দয়ার মালিক, প্রচন্ড গরম সহ্য করতে পারি না রে আল্লাহ। কত মুরব্বীরা বিছানায় ছটফট করে অসুস্থ। আয় আল্লাহ, দুনিয়ার গরমে তো কষ্ট, জাহান্নামের গরম কেমনে সহ্য করবো রে আল্লাহ। কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখে এই ময়দানে আপনার বান্দারা কেন আছে। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, আমার যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে জীবনটা নাপাক করে ফেলেছে। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিয়ে রে আল্লাহ, কার মনে কি ব্যথা নিয়ে হাত তুলেছে, কার অন্তরে কি দুঃখ। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিয়ে রে আল্লাহ। আয় আল্লাহ, সবার জিন্দেগির গুনাহ মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করে, দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনে যারা আছে দিনদার বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আয়
কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন। আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, আয় আল্লাহ নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ